আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা যারা ক্রিকেট, ফুটবল, হকি বিভিন্ন খেলা দেখতে বিনোদন পেতে স্টেডিয়ামে যাই, এটা কিন্তু আমাদের সৌভাগ্য। অনেকেই কিন্তু স্টেডিয়ামে যাওয়ার সে সৌভাগ্য পায় না, ঘরে বসে খেলা দেখে আনন্দ করে। আর আপনারা যারা স্টেডিয়ামে খেলা দেখার সৌভাগ্য পেয়েছেন, সরাসরি আপনারা তারকা প্লেয়ারদের বা তারকা খেলোয়াড় দেখতে পারেন। আপনার মন ভালো হয়ে যায়, না আমি ভালো ভালো প্লেয়ার দেখেছি। কিন্তু অনেকেই করেন একটা ভুল, মারাত্মক ভুলটা করেন যে সামনাসামনি দেখলেই তাদের সাথে আপনি ভাইরাল হওয়ার জন্য নাকি কি জন্য আপনি তাদের ভুয়া ভুয়া বলে সম্বোধন করেন, সেরা প্লেয়ারদের ভুয়া ভুয়া সম্বোধন করেন। এই যে কিছুদিন আগে লিটন দাসকে অনেকেই আপনার ভুয়া বলে সম্বোধন করেছেন, এটা ঠিক না। দেখুন, আপনি ক্রিকেট খেলা দেখার বা বিপিএল খেলা দেখার সুযোগ পেয়েছেন, এটা আপনার সৌভাগ্য। অনেকে কিন্তু সেই টিকিটটা পায়নি। নিজেকে সৌভাগ্যবান মনে করবেন এবং আমি সেরা প্লেয়ারদের তারকাদের সামনাসামনি দেখছি, তাদের খেলা দেখছি, এটা আমাদের সৌভাগ্য। আপনাকে কিছু কিছু নিয়মও জানতে হবে যে আমি খেলা দেখতে আসলে অবশ্যই কোনো কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করব না, কাউকে কোনো জাত নিয়ে কথা বলবো না, এবং কাউকে কোনো রকম অশ্রদ্ধা করবো না। আমার যে দলকে সাপোর্ট করে আসছে, সাপোর্ট করবো, খেলা দেখবো, ভালো কিছু করলে আনন্দ করবো, মজা করবো, হাততালি দেবো। যদি খারাপ করেও থাকে তারপরে তার ব্যক্তিগতভাবে তাকে কোনো আঘাত করবো না। দেখুন, আপনারা অনেকেই দেখেছেন যে লিটন দাসকে অনেকেই ভুয়া বলে সম্বোধন করেছে। উনি তো ভাই ফিল্ডিং করতে গেছে, উনি তো কিছুদিন আগেও 125 রানে একটা খুব ভালো ইনিংস খেলেছে। যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, যারা সবসময় ভালো পারফর্ম করতে পারে না, চেষ্টা করে ভালো পারফর্ম করার, তারপরেও তারাও চেষ্টা করে। দেখুন, লিটন দাসও কিন্তু অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, হয়তো অনেক সময় পারেনি। এটা আপনি আমি বিবেচনা করবো না, এটা বিবেচনা করে বোর্ড। আপনি আমি গঠনমূলক সমালোচনা করবো, আমাদের কেউ জিজ্ঞেস করলে বলবো যে এই খেলাটা ভালো লাগেনি, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে ভুয়া বলে সম্বোধন করবো না। দেখুন, আপনার দলকে আপনি সমর্থন করুন, ঠিক আছে, দলে ভালো হলে সমর্থন করুন, কিন্তু জোর করে জয় আদায় করার জন্য বা জোর করে অন্য দলের প্লেয়ারকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করবেন না। আপনার কোনো প্লেয়ারকে অনুরোধ করছি, খেলা দেখতে গেলে সুন্দরভাবে খেলা দেখবেন, আনন্দ করবেন, মজা করবেন, যেন আপনি কোনো বিপদে না পড়েন। এরকম যদি ভুয়া ভুয়া বলেন, দেখা গেলো আপনাকে পুলিশে ধরে নিতে পারে। এবং মাঠের শৃঙ্খলা ভঙ্গের জন্য বা স্টেডিয়ামে হাঁটতে গিয়ে বিভিন্ন রকম মানে অসামাজিক কার্যকলাপের জন্য বা শৃঙ্খলা ভঙ্গের জন্য আপনি গ্রেপ্তার করতে পারেন। তাই আশা করব সবাই সবার প্লেয়ারকে সাপোর্ট করবেন, ঠিক আছে, খেলা দেখতে যাবেন, খেলা ভালো লাগি করবেন, কিন্তু ভাইরাল হওয়ার জন্য বা অযথাই কাউকে ভুয়া বলে সম্বোধন করবেন না। লিটন দাস কেন, কোনো প্লেয়ারকেই আপনি ভুয়া বলে সম্বোধন করবেন না। কিছুদিন আগে আরেকবার দেখেছি, আরিফুলকেও আপনি ভুয়া বলে সম্বোধন করেছেন। দেখুন, ওরা সবাই ভালো প্লেয়ার, কষ্ট করে, ওরা খেলে, অনেক সুযোগ পায়, যতটুকু সুযোগ পায় কাজে লাগানোর চেষ্টা করে। দেখুন, মাঠে ক্রিকেট খেলতে নামলেই কি আপনার প্রতিদিন সেঞ্চুরি করা যায়? যায় না। সচিন টেন্ডুলকার অনেকগুলো ডাক মেরেছে, আপনি কি খোঁজ খবর নিয়ে দেখেন। তাই আশা করছি সকলেই খেলা দেখতে যাবেন, যখন ভাববেন যেটা আমার সৌভাগ্য, আমি খেলা দেখতে আসছি, অনেকেই সৌভাগ্য হয় না। তাই আমি আমার মতো সুন্দর করে এটা এটা স্মৃতিগুলো রেখে দিব, ছবি তুলবো, নিজের ছবি তুলবো, প্রয়োজন হয় প্লেয়ারদের ছবি তুলবো, কিন্তু কাউকে অশ্রদ্ধা করবো না, কাউকে সম্মানহানি করবো না, কাউকে ভুয়া বলে সম্বোধন করবো না। কেউই ভুয়া নয়। ভুয়া বলে তাহলে ভুয়া যদি বলেন, তাহলে আপনি খেলা দেখতে গেলেন কেন? খেলা দেখতে গেলেন, আপনি তো খেলায় মাঠে যাওয়া দরকার ছিল না। তাই আশা করছি সকলেই সকলকে সম্মান করবেন। আপনার যেখানে যা বলা প্রয়োজন তা বলবেন, যেখানে আপনার বলা প্রয়োজন নেই সেখানে বলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।